ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সীতাকুণ্ড উপজেলাধীন দক্ষিণ পশ্চিম সৈয়দপুর ফজলুল উলুম জাফরিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার ৮তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার দিনের কিছু কথা বলার শোনার আল্লাহ রব্বুল আলামিন পরিবেশ পরিস্থিতি তৈয়ার করে দিয়েছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে দোয়া নেওয়ার উদ্দেশ্যে দুই একটি কথা বলার জন্য এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
বনি আদমের স্বভাবগুলোর মধ্যে একটি স্বভাব হলো গুনাহ করার স্বভাব। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওনারা নিষ্পাপ, নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামরা হলেন মাগফুর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা এদের উপর সন্তুষ্ট, এরাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এদের বাহিরে আমরা যারা আছি আমাদের মধ্যে গুনাহ করার যেমন স্বভাব আছে, গুনাহ করিও। এই গুনাহগারদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে। তো আমরা উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমাদের দ্বারাই যখনই কোনো গুনাহ হয়ে যায় আমরা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার উম্মতের আমার বান্দাদেরকে নরনারীদেরকে জানিয়ে দিন, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন রহমত থেকে নৈরাশ না হয়। তো গুনাহ তো আমরা করে ফেলেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ করনেওয়ালা গুনাহ করার পর গুনাহ থেকে যখন তওবা করে ওই ব্যক্তির উদাহরণ এমন হয়ে যায় মনে হয় যেন ওই লোকটাই কোনো গুনাহই করে না। জুহাইনা গোত্রের একজন মহিলা আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভের মধ্যে বাচ্চাও চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি, আমি এই মারাত্মক অপরাধের শাস্তিটা আমি দুনিয়ায় ভোগ করতে চাই। অপরাধ নিয়ে আমি কবরে যাইতে চাই না, অপরাধী হয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই না। আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এটার জন্য আমার শাস্তিটা যেন আপনি দুনিয়ার মধ্যে দিয়ে দেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার আত্মীয় কে আছে তাকে ডাকো। ওই মহিলার আত্মীয়কে ডাকা হলো। ডাকার পর বললেন, এই মহিলার সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করবে না, বরং ভালো ব্যবহার করবে। এই মহিলার বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে এই মহিলাকে নিয়ে আসবে। লম্বা ঘটনা। বাচ্চা ডেলিভারি হওয়ার পর ওই মহিলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলো। নিয়ে আসার পর শরীয়তের যে বিধান, যে দণ্ডনীয় অপরাধ করেছেন সেই দণ্ডটা কি করলেন, তার উপর জারি করলেন। ওই মহিলার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানাজার নামাজ পড়াইলেন। ওই মহিলার জানাজার নামাজ পড়ানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন মহিলার জানাজার নামাজ পড়াইলেন যে মহিলাটা হইল ব্যভিচারিণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর, এই জুহাইনা গোত্রের এই মহিলা তার গুনাহ থেকে সে এমনভাবে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমনভাবে কবুল করেছেন, তার তওবাকে যদি মদিনার মধ্যে থেকে 70 জন অপরাধীকে যদি বন্টন করে দেওয়া হয়, ওই 70 জন অপরাধী গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো গুনাহ থেকে তওবা করার পরে, গুনাহ যখন হয়ে যায়, গুনাহ থেকে তওবা যখন করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব। অনুরূপভাবে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে তওবা করেছেন, তার মৃত্যুর পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজার নামাজ পড়াইলেন, দাফনে শরীক হইলেন, শরীক হওয়ার পর সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পুরা জমিনের মধ্যে, আপনি পুরা ফাটা জমিনের মধ্যে না দিয়ে আপনি আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটতেছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কৃত কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে তওবা করেছেন, আমার সাহাবীর তওবার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া আমার সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এত পরিমাণ ফেরেশতা শরীক হইছেন, তার দাফনে এত পরিমাণ ফেরেশতা শরীক হইছেন, ফেরেশতাদের কারণে আমি আমার পুরা পা মোবারক জমিনের মধ্যে বসাইতে পারি না। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। হর ঘড়ি মে দেনে তু তৈয়ার হয়, হর ঘড়ি মে দেনে তু তৈয়ার হয়, जो ना मांगे उससे तो बेजार है। আল্লাহ তাআলা তো আমাদেরকে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। ও ভাই, দুনিয়ার মানুষ অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে তালাশ করে আমার আল্লাহ অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই জন্য আমাদের থেকে গুনাহ হয়ে যায়। গুনাহ হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হইল তওবা করা। তওবার জন্য 3টা শর্ত বলেছেন: গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের উপর লজ্জিত হওয়া, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এবং ভবিষ্যতে গুনাহ করব না এমন প্রতিজ্ঞা করা। এইভাবে যদি গুনাহ থেকে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার আর আপনার গুনাহগুলা ক্ষমা করে দিবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে তার বান্দাদেরকে সম্বোধন করে বলতে থাকেন, ও আমার বান্দারা, আমার বান্দাবান্দিরা, তোমাদের মধ্যে যারা গুনাহ করেছো আমার কাছে গুনাহ মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেব। তোমাদের মধ্যে কে অসুস্থ আছে, আমি রব্বুল আলামিনের কাছে সুস্থ কামনা করো, আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করব। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। এই জন্য ভাই, গুনাহ করতে করতে যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে তওবা করো। কেমন ভাবে তওবা করব? গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওই দুধগুলাকে যেমনি ভাবে গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব, তেমনি ভাবে গুনাহ থেকে আমরাও এমন ভাবে তওবা করব, এমন ভাবে তওবা করব আমাকে যেন ওই গুনাহের কাছে নিয়ে যাওয়াটাই অসম্ভব হয়ে যায়।
এই জন্য ভাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কান্নাকাটি করি, গুনাহ থেকে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকতে দেরি হবে, আমি তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমরা দোয়া করি আমাদের কৃতকর্মের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয় যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না। এই জন্য ভাই আমরা তো গুনাহ করে ফেলেছি, গুনাহগার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কৃতকর্মের জন্য তওবা করি, আমাদের কৃতকর্মের জন্য তওবা করি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারী, গুনাহটা কেমন জানো? গুনাহ করার কারণে তোমার কলবের মধ্যে একটা গুনাহ করবা, একটা কালো দাগ পড়ে যাবে, আর একটা গুনাহ করবা, আর একটা কালো দাগ পড়ে যাবে, আর একটা গুনাহ করবা, আর একটা কালো দাগ পড়ে যাবে। এইভাবে গুনাহ করতে করতে এইভাবে তোমার কি হচ্ছে, এভাবে কলবের মধ্যে কালো দাগ পড়তে পড়তে একেবারে পুরা কলবটা যখন অন্ধকার হয়ে যায়, ওই সময় ওই ব্যক্তির আর কি করতে পারে না, নামাজ পড়তে ভালো লাগে না, ওই ব্যক্তির রমজানের রোজা রাখতে ভালো লাগে না, মাদ্রাসা মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে ভালো লাগে না, মা বাবার খেদমত করতে ভালো লাগে না, বড়দেরকে সম্মান করতে ভালো লাগে না, আলেম ওলামাদেরকে মহাব্বত করতে ভালো লাগে না। ওই ব্যক্তির তখন দিন শরীয়ত মানতে আর ভালো লাগে না। এই গুনাহের কারণে আমাদের কলবটা কি হয়ে গেছে? একেবারে অন্ধ হয়ে গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দুধের নিচে একটা জায়গা আছে, ইজা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমাদের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তো পুরা শরীরটা ভালো, আর ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় তো আমার পুরা শরীরটাই অপবিত্র হয়ে যায়। তা আমরা তো আমাদের শরীরের মধ্যে রোগ হলে আমরা বড় বড় ডাক্তারের কাছে যাই। ও ভাই, আপনার শরীরের মধ্যে বড় বড় রোগ, এই রোগ নিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ চাহে তো এই মৃত্যুর কারণে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু আপনার কলবের মধ্যে যেই রোগ, এই রোগ নিয়ে যদি আপনি মৃত্যুর বিছানায় শুয়ে যান, এই রোগ যদি আপনি দূর না করেন তো আপনাকে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। এখন অনেকগুলো রোগ আছে, এই রোগগুলোর জন্য আমাদের চিকিৎসারও কি আছে, দরকার আছে। এই জন্য এই রোগগুলার যেমনিভাবে শরীরের বড় বড় রোগগুলোর জন্য চিকিৎসা নিতে হয় বড় বড় হাসপাতালে, বড় বড় ডাক্তারের কাছে, অনুরূপভাবে আমাদের রুহের মধ্যে যে রোগ আছে, আত্মার মধ্যে যে রোগ আছে, নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না, আলেম ওলামাকে দেখলে আমার পছন্দ হয় না, মাদ্রাসা মসজিদের সাথে আমার সম্পর্ক রাখতে ভালো লাগে না, আমার মধ্যে অহংকার কাজ করে, আমার মধ্যে গুনাহের চাহিদা বেশি, তো বুঝতে হবে আমার শরীরের মধ্যে, আমার আত্মার মধ্যে রোগের মাত্রাটাও বেশি। এই রোগের মাত্রাটা যদি দূর করতে হয়, ওলামায়ে কেরামদের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। এই আত্মার রোগ যদি আপনার দূর করতে হয়, হক্কানি পীর মাশায়েখ যারা আছে এদের কাছে আপনার সময় দিতে হবে, এদের হাতে হাত রাখতে হবে। এরা কোরআন সুন্নাহ থেকে যে মেডিসিনগুলো দিবে, সেই মেডিসিনগুলো আপনাকে সেবন করা লাগবে। এই জন্য ভাই আমরা গুনাহ থেকে আল্লাহ দরবারে তওবা করি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি। তওবার আরো কতগুলা শর্ত আছে। আমার থেকে যদি ফরজ ওয়াজিব ছুটে যায় সেটারও কজা আদায় করে দেব। কাহারও হক যদি আমার উপর যদি থেকে যায় ওই ব্যক্তির হকগুলো অবশ্যই আদায় করে দিব। কারণ বান্দার যে হক আছে এই হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার হক কি করবে না, মাফ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা কি করিও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও দুনিয়ার মানুষ, গুনাহ থেকে যদি তওবার মতো তওবা করতে পারো তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হুঁশিয়ার হলো ওই ব্যক্তি, হুঁশিয়ার হলো ওই ব্যক্তি, চালাক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কি করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হুঁশিয়ার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কি করেন, নিজের নফসকে কন্ট্রোল করেন এবং মৃত্যুর পরের জন্য আমল তৈয়ার করেন। এই জন্য ভাই আমরা গুনাহমুক্ত জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে খাঁটিভাবে তওবা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।